আচ্ছা, তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটা ভুল হয়েছিল দেখেন, আমি ইউজার আমার এন্টিটিটাকে কিন্তু এইখানে ইউজার মডিউলে দিয়ে দিতে হয়েছে, যে সেম ওয়ে ইম্পোর্ট করে দিতে হয়েছে, বুঝছেন? এরকম সেম সিস্টেমে বুক মডিউলেও কিন্তু আমাকে সেটা ইম্পোর্ট করে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। এখন এইটাকে তো কুইক ফিক্স করে নেই, আর এইখানে আসলে এইটা হবে না, এটা হবে বুক PWK বুক। ওকে, এবার আমার মনে হয় সব ঠিকঠাক কাজ করবে। এখন আমার বুক মডিউল ঠিক আছে, বুক সার্ভিস বুকও সেভ হবে। এখন আমি যদি বইটা সেভ করি, সেভ করলাম, এখন আমার বইটা সেভ হয়ে যাওয়ার কথা, জাস্ট চেক করে দেখবো সেভ হয়েছে কিনা। অসাম, বই কিন্তু চলে আসছে। তাহলে আমার সব কিছু ঠিকঠাক কাজ করছে। তো এরকম করে আমি এই যে আমার যে মেথড, বাকি মেথডগুলো আছে, মনে করেন কেটে দিয়ে আগে, হ্যাঁ, যে হলো যেমন ইউজারের যে মেথডগুলো ছিল, এইখানে ইউজার সার্ভিসে যদি দেখি, এই রিপোজিটরি পেয়ে গেলে দিস ডট ইউজার রিপোজিটরি ছিল, ওখানে আমাদের বুক রিপোজিটরি ফাইন ওয়ান ডিলেট, এই রিপোজিটরি পেলে রিপোজিটরি এটা অটোমেটিক সাপ্লাই করে, তাই না? তো পুরো সিরিজটা আমার ধারাবাহিকভাবে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন, আসলে তাছাড়া বুঝতে পারবেন না। তো আমার সাইন আপ লগ ইন হলো, বুক সেভ করা হলো, বই নিয়ে আসা যাবে এবং বই ডিলিট আপডেট সব করা যাবে। তো এই ক্রাউড অপারেশন আমি বেসিক দেখাচ্ছি, আর বিজনেস লজিক কিছু ইমপ্লিমেন্ট করা এই ধরনের কাজ এখনও দেখাই না আমার বিশ্বে, অনেকগুলো বেশ টিউটোরিয়াল সবগুলোতে আসলে। তো এর অনেকগুলো কারণ আছে, তো আমি আসলে ওটা অনেক টাইম কনজিউমিং। তবে হ্যাঁ, আমার ইচ্ছে আছে আমি কোনো ভালো প্রজেক্ট নিয়ে আসবো আমার চ্যানেলেই। তো NestJs, তো এর পরের দিন থেকে আমি শুরু করব হলো MySQL কুইরি, ঠিক আছে? আগে MySQL কুইরি শেখানোর পরে আমি গেট এন্টিটি ম্যানেজারটা ওখানে ইমপ্লিমেন্ট করবো, কারণ গেট এন্টিটি ম্যানেজারটা আসলে কি, আমি জাস্ট চেক করবো আমার রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা হচ্ছে। আমি যদি গেট এন্টিটি ম্যানেজার যদি আপনাদেরকে একটু দেখাই, গেট এন্টিটি ম্যানেজার, গেট ENTITT এন্টিটি ম্যানেজার টাইপ ORM, তো গেট এন্টিটি ম্যানেজার টাইপ ORM, আমি এই যে টাইপ ORM এন্টিটি ম্যানেজার জাস্ট টিউটোরিয়ালস পয়েন্টের ইয়েটা দেখাই। আমরা যে রিপোজিটরি পাইছিলাম সেটা মাত্র সিঙ্গেল কোনো রিপোজিটরিকে নিয়ে, কিন্তু আমাদের এই যে এন্টিটি ম্যানেজার ইজ সিমিলার টু রিপোজিটরি and used to manage database operations such as insert, update, delete এই অপারেশনগুলো করতে সাহায্য করে। while repository handle single entity manager is common to all entities and able to do operation on all entities। তার মানে এই যে বিশেষ করে টাইপ ORM কি করলো, আমার ডেটাবেজের উপরেই একটা আলাদা লেয়ার তৈরি করলো, তাই না? যেটা দেখতে পেলেন এন্টিটি ম্যানেজার বা গেট ম্যানেজার। এই যখন গেট ম্যানেজার পাবো, গেট ম্যানেজারের অনেকগুলো ইয়ে আছে, ম্যানেজার ডট কুইরি রান করা যাবে, ম্যানেজার কানেকশন তৈরি করা যাবে, ম্যানেজার ডট কুইরি করে যে এই জায়গাটাতে আলটিমেট আমার কিন্তু র কুইরি যখন যে টেবিল চাপো যখন সেই টেবিলে এই যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট এগুলো সব বলা যাবে, ঠিক আছে? তো আরো ধরনের অপারেশন আছে, এই যে ইনসার্ট করা যাবে, সরাসরি আপডেট করা যাবে। তো এই কুইরি গুলো করার জন্য এন্ট্রি ম্যানেজার খুব ভালো সুবিধা দিবে। তো আরো বেশ কিছু ফিচার হয়তো আছে। তো আমরা আসলে ডাটাবেজের কুইরিগুলো থেকে একটু অন টপ অফ ডাটাবেস আমাদের র কুইরিগুলোকে একটা র্যাপ আপ করছি এই এন্টিটি ম্যানেজার দিয়ে বা রিপোজিটরি দিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে MySQL কিছু MySQL MySQL নিয়ে আপনাদের সাথে ইনার জয়েন, আউটার জয়েন, আসলে আমরা একটা কোর্স করব, বেশ সময় নেবে আসলে কোর্সটা করা। তো তারপর আমরা চেষ্টা করব দ্রুত করার। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।